এই যে আল্লাহুম্মা বারিক লাহু। আজকে আমার পত্তু সোনা বাবাটার হচ্ছে 2 মাস 4 দিন। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঘড়িতে 11:30 বাজে। তো হচ্ছে প্রত্যুষ উঠে গেছে। প্রত্যেক কি খাইতেছ? আপুর কি খাইতেছ? ওয়াও, আর কি খাইতেছ? এখানে কি বাটিতে? ডালিম। আমাদের প্রত্যুষ বাবাটা কয় এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই যে গুড মর্নিং। তো প্রত্যুষ 11টায় উঠে কয়েকদিন ধরে, এর মাঝে মাঝে উঠছিল, ঘুমাইছে, আবার মশা চলে এসছে। গুড মর্নিং। খেলাধুলা চলতেছে। আল্লাহুম্মা বারিক লাহু। তো আজকে 8ই রমজান। আজকে আমরা কি কি রান্না করব আর সারাদিন 3 বাচ্চাকে নিয়ে কিভাবে আমাদের দিন যাচ্ছে সবই শেয়ার করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। ওদিকে লাকি ঘর গুছাচ্ছে। সব কিছু একটু পর পর আমাদের বাসা উল্টা পাল্টা হয়, একটু পর পর গুছানো হয়। সারাদিনই আমাদের কাজ করতে হয়। বেবিরা না ঘুমানো পর্যন্ত, রাতে যতক্ষণ না পর্যন্ত ঘুমায় ততক্ষণ পর্যন্ত আমাদের কাজই করতে হয়। এই যে প্রত্যুষের এই যে মুখটা একটু মুছে দিলাম, যেহেতু ঘুমাচ্ছিল, একটু ফ্রেশ করে দিছি। এখন সে খেলা করতেছে। এখন রান্নাঘরে যাব, কি কি রান্না করব দেখি, শেয়ার করি। তাই এই যে রান্নাঘরে চলে যাচ্ছি, দেখি কি রান্না করব। একটু হালকা একটু গুছাইছি, এখন আসতে পারি না রান্নাঘরে। প্রত্যেক খাবারটা রেডি করবো, কি নুডলস দিয়ে ডিম রান্না করে দেবো। তো এখানে যে প্রহরের দাদু টাইগার প্রজাতির মুরগি নিয়ে আসছিল, তো 2 প্যাকেট ছিল, 2 প্যাকেট রান্না করছিলাম। এখন এক প্যাকেট রেখে দিছি আর 1 প্যাকেট ভিজাইছি আজকের জন্য। আর এই যে এখানে হচ্ছে আমাদের লাকি হচ্ছে এই যে পেঁপে ভাজি কেটে রাখছে, তো এটা হচ্ছে রান্না করব। এই যে পেঁপে ভাজি, তো এটা যেহেতু পেঁপে ভাজি খাই, এই জন্য রান্না করব। আর বাইরে আমাদের আশেপাশে অনেকগুলো বিল্ডিং হচ্ছে, অনেক সাউন্ড, 3-4টা বিল্ডিং হচ্ছে, অনেক সাউন্ড। তো একটু পরে রান্না যখন করব তো সবই শেয়ার করবো। কে চলে আসছে আমাকে দেখার জন্য? প্রত্যেক কি কিসের জন্য আসছে? বাটি নিতে? রেড বাটি নিবা? এই যে নাও, এই যে তোমার রেড বাটি নাও। এই যে, আর এই যে ডিপ বিকেল ইফতারির জন্য এই যে ডিপ ফ্রিজে হচ্ছে ডাল বাটা ছিল, একটু ওটা বের করে রাখছি। স্ট্র দেখবো? ওয়াও, চলো চলো চলো, আমরা ড্রয়িং রুমে যাই। আসো আসো প্লিজ, চলো 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 যাই, চলো 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 যাই, চলো চলো যাই। দেখি আমাদের প্রত্যুষ কি করে, আমাদের প্রহর বাবাটা কি করে। প্রত্যুষ, এই যে আল্লাহুম্মা বারিক লাহু। তোমাকে মশারি টানা দিছে মাম্মা? হ্যাঁ, বিচার দিতেছ? হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লাহু। ওই যে প্রত্যুষ খেলা করে। এই যে না না, ক্ষুধা লাগছে। এই যে আমরা এখন খাবো। হ্যাঁ, এই যে কাকে তাতা তৈরি করে দিছি, প্রত্যুষকে তাতা তৈরি করে দিছি, নতুন জামা পরে দিছি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। এখন করতে হলো তাতা তৈরি করার জন্য কাঁদতেছি, গোসল করার জন্য। চলো গোসল করে দিই। তুমি খেলো, তোমাকে মশারি টানিয়ে দিয়ে যাই। এই যে আল্লাহুম্মা বারিক লাহু। চলো চলো চলো, কাঁদে না প্রত্যুষ, কাঁদে না, প্রত্যেক কাঁদে না। এই যে প্রত্যেক কাঁদে না, দাঁড়াও। এই দেখো, এই যে মশারি টানিয়ে দিনি, ভাইয়াকে মশারি খাবো। চলো চলো, আমরা তাড়াতাড়ি করবো। চলো চলো চলো, লেটস গো। চলো চলো। পর কই? সুপার নিচে না, টেবিলের নিচে। বেরো, চলো তাড়াতাড়ি করি। চলো চলো চলো। প্রত্যুষকে গোসল করিয়ে দিছি, এখন ঘুমাচ্ছে। এখন
প্রত্যেক গোসল করতেছে, প্রহরে গোসল করবে। প্রহর কি খাইতেছে? চকলেট। চকলেট ভাঙলে কিছু হয় না, ভেঙেই খাইতে হয়। খাও চকলেট খেয়ে তুমি তার প্রহরের সাথে গোসল করবা, তাতা তুই করবা প্রত্যেকের সাথে। তো এই বস্তা ভরে কি, তো আজকে একটু প্রহরের বাবা একটু সময় পাইছিল, তো এই যে মাছ কিনে নিয়ে আসছে। বড় মাছ কিনতে বলছি, খালি ছোটো মাছ আমার পক্ষে ক্লিন করা অনেক সময়ের ব্যাপার, কারণ অনেক সময় দিতে পারি না 3 বাচ্চাকে নিয়ে। তো এটা মেবি হলো পাঙাশ মাছ, এটা হলো তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে মেবি এটা কি মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা রুই মাছ, সরি এটা রুই মাছ, এটা তেলাপিয়া মাছ, এটা হলো পাঙাশ মাছ। সবগুলাই তাজা মাছ। সবগুলো এখন এই যে সবগুলো হচ্ছে ভাগ করে রাখবো। আমি অনেকগুলো পলিথিন বের করছি। আর যে এখানে লাকি বেগম যে আলু কাটতেছে, মুরগি বের করছে। আজকে মাছ রান্না করব না, তো মুরগি রান্না করব আর পেঁপে ভাজি করব। তো এই যে মাছের মধ্যে অনেক রক্ত, তো এগুলো হচ্ছে ক্লিন করে রাখবো। সবগুলো একবার ধুয়ে তারপর প্যাকেট করে রাখবো সবগুলো মাছ। রক্ত বেড়ে গেছে। ভালো করে ধুয়ে এখন হচ্ছে প্যাকেট করবো। ফার্স্টে হলো ওই যে পাঙাশ মাছ প্যাকেট করবো, তারপরে হচ্ছে দেখি বাটির মধ্যে উঠানো, বাটির মধ্যে সবগুলো উঠায় তারপরে হচ্ছে তেলাপিয়া, তারপরে হচ্ছে প্যাকেট করবো। তো সবগুলো মাছ হচ্ছে আমি উঠায় নিচ্ছি দিয়ে। এই যে পাঙ্গাস মাছ হচ্ছে ধুয়ে উঠায় ফেলছি। এখন এই যে তেলাপিয়া মাছ বেশি ঢেলে দিচ্ছি। আর প্রহর পথে পিকাপু খেলতেছে। গোসল করাইতে নিয়েছিলাম, বের হয়ে গেছে প্রত্যেক চকলেট খাওয়ার জন্য। প্রহর চকলেট খেতেছিল, বলে যে মাম্মা আমাকে একটা চকলেট দাও। চকলেট খেয়ে এখন পিকাপু খেলতেছে, মানে লুকোচুরি খেলতেছে। তো যে এটা হচ্ছে দিয়ে ওঠাবো এখন। আর যে এটা এখন প্যাকেট করে ফেলবো। তো লাকি একটা প্যাকেট তো আমি ইয়ে করি, ভিতরে ঢুকাই পলিথিন। তো 5 পিস করে রাখবো, 1 2 3 4 4টা আরো কাছে। হ্যাঁ মুড়ে রাখ, দেখি আরেকটা দিই, মুড়ে রাখ। ওই যে লাকি এবার হেল্প করতেছে, মুড়ে রাখতেছে। মাছগুলো সব এখন প্যাকেট করে রান্না করতে যাব। তো ওই যে পাঙাশ মাছ প্যাকেট করা শেষ। এখন এই যে তেলাপিয়াগুলা হচ্ছে ক্লিন করে উঠাইতেছি। রক্ত ময়লাগুলো শুধু অনেক রক্ত, এগুলো চলে যাবে। এই যে পাঙাশ মাছগুলো এই কটা প্যাকেট হয়েছে, এই তেলাপিয়াগুলো করবো, তারপরে রুইগুলো করবো। তা আগে যে ময়লাগুলো ক্লিন করে নিতে হবে, ময়লা পানিগুলো চলে যাবে। তো এই যে এখন রুই মাছ ক্লিন করবো। রুই মাছের ডিম পাওয়া গেছে একটু, এই মাছের পলিথিনগুলো ফেলে দিচ্ছি। ওই যে রুই মাছগুলো হচ্ছে ধুয়ে আমি উঠাইতেছি বাটির মধ্যে। মশলা বাটা আর সবগুলা উঠাইতেছি। রুই মাছও হলো 5 পিস করে রাখতেছি। লাকি পলিথিন বসতে লাকি হলো বেঁধে রাখতেছে এভাবে সব মাছ। মুড়ে রাখ
তো এই যে আমাদের মাছ ভাগ করা শেষ। এটা তো মুরগি এখন কাটবে লাকি, আর মাছ এখন এগুলো হচ্ছে ফ্রিজে সব গুছায় রাখবো, তারপরে রান্না করবো দুপুরে। অলরেডি কয়টা বেজে গেছে, 1টা বেজে গেছে। প্রহর খেলতেছে, পিকাপও খেলতেছে। তো মাছটা হচ্ছে প্রহরের বাবা রাখতেছে। তো এখন এখানে মুরগিটা ক্লিন করছি, মশলাটাও কষাই ফেলছে। তো হচ্ছে যে বসায় দিচ্ছে অলরেডি, তাড়াতাড়ি ঝটপট। মশলাটাও হয়ে গেছে। এখন এই যে মুরগিটা হচ্ছে, মুরগির মাংসটাও হচ্ছে ক্লিন করে ফেলছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে ঢেকে, এদিকে আবার প্রত্যুষ উঠে গেছে, ওকে খাইতে হবে। আমার প্রত্যেককে এখনো গোসল করাইতে পারি নাই, নামাইছিলাম আর উঠে গেছে। আর হচ্ছে এখানে এই পাশে চুলায় হচ্ছে পেঁপে ভাজি বসাই দিছি, নাড়তে হবে তাড়াতাড়ি করতে। ঢেকে দিচ্ছি কমে, তো মুরগির মাংস চুলায় কমে দিছি। এটা আস্তে আস্তে হোক, ঢেকে দিয়ে দেবো, নাড়তে হবে। পরে হচ্ছে আলু দিয়ে দেবো। এটা কষানো হলে তো সব মশলা দিচ্ছি, শুধু জিরা গুঁড়াটা দেওয়া বাকি আছে, জিরা গুঁড়াটা একটু পরে দেবো কষানো হলে। তো কাছে ঢাকনাগুলো করে রাখছে, পাওয়া গেছে, রেখে দিলাম। তো খুব দ্রুত হচ্ছে গোসল করে আসলাম, কারণ মাছ মাংস ধরছি, প্রত্যুষকে খাওয়াতে হবে, এই জন্য খুব দ্রুত গোসল করে আসছে। তো প্রত্যুষকে খাওয়া আবার আসছি। মাংসটা কমাই দিয়ে গেছিলাম, তো মাংসটা পানির ছিল, কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে। আর এই মুরগিটার টেস্ট কিন্তু অনেক বেশি, টাইগার প্রজাতির মুরগি। বউরের দাদু নিয়ে আসছিল। তো এই যে আলুটা এখন দিয়ে কষাই নিব। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আমি জিরা গুঁড়া দেই নাই, তখন জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে হচ্ছে এখন একটু নেড়ে কষাই নিব, তারপর একটু ঝোল দিব। তো খুব বেশি ঝোল রাখবো না, মাঝারি টাইপের ঝোল হচ্ছে থাকবে। আর হচ্ছে পেঁপে ভাজিটা ওইদিকে হয়ে গেছে, চুলা বন্ধ করে দেবো। এখন প্রত্যেকের জন্য গরুকে খাওয়াবো, প্রায় 1:30 বাজে। ওদের গোসল করাবো, বাবা গরুকে খাওয়াবো, প্রত্যেককে খাওয়াবো। তো এভাবে কাজ চলতে থাকবে। তারপরে হচ্ছে বিকেলে আবার ইফতার বানাবো। এখন এটার মধ্যে হচ্ছে একটু ঢেকে দিতেছি। এই যে কাঁচামরিচ বের করে রাখছি, এগুলো সব এখন ফ্রিজে ঢুকাবো। দুধ দিয়ে গেছে, দুধ চাল করবো। তো কাঁচামরিচ হচ্ছে কয়েকটা হচ্ছে এখানে রেখে দেবো, মুরগির মাংসের লাস্টে দিব। রেখে দিয়ে এটা হচ্ছে এখন লাগে ফ্রিজে রেখে দেবো, নষ্ট হয়ে যাবে। তো চুলাটা বন্ধ করে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। বাইরে হচ্ছে হলো হালকা হালকা মেঘ বৃষ্টির খেলা চলতেছে, বেশ খুব একটা রোদ নাই। রান্নাঘর হচ্ছে ক্লিন করে হচ্ছে রান্না করতে আসছিলাম, সব কিছু উল্টা পাল্টা। তো রান্না শেষ, আমাদের সেরি পর্যন্ত রান্না। তো এই যে মুরগির মাংসর কালারটা খুব ভালো আসছে। তো প্রহরকে হচ্ছে একটু ভাজি দিয়েছিলাম, পেঁপে ভাজি খাইনি খাবার, প্রত্যেককে খাওয়াইলাম। চিকেন আর আলু দিয়ে হচ্ছে চটকায় দিছিলাম। আর এটা হলো দুধ গরম করতেছি। এখন কয়টা বাজতেছে, প্রায় 3টা বাজতেছে। পর একটু পরে হলো 5টার দিকে আবার ইফতারি বানাবো। তো হচ্ছে এখনকার ব্লগ মোটামুটি এখানেই শেষ করতেছি। কি বৃষ্টির পানি দেখতে আসছো? ছাদে পানি জমে গেছে। এই দেখো আমাদের অপরাজিতা পড়ছে, এই যে এই লাফায় না, এই যে আমাদের অপরাজিতা নতুন গাছে অপরাজিতা 3টা ফুটছে। তো এতক্ষণ অনেক বৃষ্টি হলো আমাদের উত্তরাতে। এখন 5টা বাজে, আমি আর প্রহর বৃষ্টি দেখতে আসছি। প্রহর স্কুলে গেছিল, স্কুল থেকে নিয়ে আসলাম। এখন প্রহর আপেল খাচ্ছে আর ছাদে আসছে। কোন আন্টি জানি দিছে, বড়ি শুকা দিছিল, পচে গেছে সব। তো বৃষ্টির পরে যে আমাদের
বাসার সামনে কি অবস্থা দেখাই। এটা কে দিছে? অনেক সুন্দর, রাস্তাঘাট এটা ভিজে কে গেছে। দিছে? তিনতলার আন্টি মনে হয় দিছে। ইন্টারভিউ আন্টি মনে দিছে। হ্যাঁ, কিসের রাস্তা? এই যে আমাদের বাসার সামনের রাস্তা। এই গাড়ি ভিজে ওই দেখো পেয়ারা বড়ই এগুলো বিক্রি করতে আসছে। হুম, মামা চলো। মামা গাড়ি মারি বৃষ্টিতে ভিজে গেছে। হ্যাঁ, এখন আমরা চলো ইফতারি বানাই গা। ইফতারি বানাবো, চলো আজান দিবে 5টা বাজে। এই যে সান সূর্য ডুবে যাবে। এই যে আমাদের ছাদে পানি জমে গেছে অনেক। ওই যে বৃষ্টি হয়েছে অনেক। উপরেও পানি জমে গেছে, উপরে তো আমরা যাই নাই। চলে যাচ্ছ প্রহর? কি হয়ে গেছে? বাসায় যাচ্ছি এখন, ইফতারি বানাবো। এখানে যে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য পানি জমে গেছে। ওই যে টুপুর টাপুর বৃষ্টি পড়ছে। তোমার জুতোটা আচ্ছা ঠিক আছে। তো এই যে ইফতারির জন্য এখন 5:30 বাজে। বেগুনি বানাচ্ছি, অলরেডি কিছু আমি দিয়ে দিছি। তো আমরা বাচ্চারা বেগুনি খাই, বিশেষ করে প্রভু অনেক, এই জন্য অনেক বেশি বেগুনি বানাই। অন্য ইফতারি না বানাইলেও বেগুনিটা বানাই। তো 3-4 বার ভাজতে হবে। এখানে কিছু আছে, যে পেঁয়াজের জন্য হচ্ছে সব মশলা দিয়ে রাখছি, পেঁয়াজও বানাবো। এই দুইটাই ভাজা পোড়া করবো। আর ছোলা আগেই রান্না করা আছে, এটা একটু গরম করবো, ভালোই হবে। তো এই যে প্রথম বেগুনিগুলা হয়ে গেছে, বেগুনিগুলা নামাই নিচ্ছি। একটা পড়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তো প্রহর একবার এসে দেখে গেছে বেগুনি হয়েছে নাকি। তো এইখানে যেগুলো সব এখন দিয়ে দিব। আর এখানে আরো কেটে রাখছে, এই যে প্রহর আসতেছে দেখতেছে। তো এইগুলো বাকিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। তুমি আসছো? প্রহর বেগুনি হয়ে গেছে, এই যে দেখে যাও। তুমি এখন খাবা? এখন খাবা না পরে খাবা? ওইটা পড়ে গেছে, উঠাইতেছিলাম। এই যে উঠাইতে গিয়ে পড়ে গেছে। তুমি এখন বেগুনি খাবা না পরে ইফতারের সময় খাবা? আজান দিলে খাবা? প্রহর কিছু বলে না, চলে গেছে আবার। তো বাকিগুলা সব দিয়ে দিতেছি একে একে বেগুনি। বাইরে এই যে অন্ধকার হয়ে আসতেছে, আজকে তো অনেক বৃষ্টি হয়েছে। তো এই যে বেগুনি বানাই ফেলছি। এই যে 1 প্লেট অনেক বেগুনি, একটা বেগুন আর অর্ধেক। আর এখানে যে পেঁয়াজও দিতেছি, বাকি আছে আর 2টা। তবে এতক্ষণ হচ্ছে প্রত্যয় এবং প্রত্যুষ ঘুমাইছিলাম। প্রত্যয় উঠে গেছে, কাঁদতেছে। তো আমার এই যে হাতটা ধুয়ে ওকে খুলে নিব এখন, ইফতারের বেশি সময় নাই। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।